মালদ্বীপের জেলেরা মাছ শিকার করার জন্য সাগরে নামছে। দেখে কাঠের উপরে একটা ছোট্ট বাবু, চেহারা খুব সুন্দর, কাঁদতেছে আর সাগরে ভাসতেছে। জেলেরা তারে নৌকায় উঠাইয়া মালদ্বীপে নিয়ে আসছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, মালদ্বীপের মানুষ তখন আল্লাহকে চেনে না, আল্লাহকে জানে না। ওই হাফেজ কোরআনকে বাজারে উঠায় তারা বিক্রি করে ফেলবে। এত সুন্দর তার চেহারা, মালদ্বীপের মানুষ তো এত সুন্দর নয়। কে নিবি এই হাফেজ সাহেবকে? তারা হাফেজ সাহেব কি জিনিস এটাও চিনে না, কোরআন কি জিনিস তাও বুঝে না। শুধু একটাই বুঝে, হাফেজ সাহেবকে বিক্রি করে দিব, এই বালকটারে তারা বিক্রি করব। যেই কিনতে আয় কিন্তু এত চড়া দাম চায়, কেউ নিতে পারে না। একজন হিন্দু মহিলা, তার কোনো ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। অনেক সম্পদ স্বামী রেখে গেছে। এই সম্পদ দিয়ে তার কি হবে গো? যদি তার ছেলে না থাকে, বৃদ্ধ বয়সে তারা কে পালবে, কে তারে খাওয়াবে, কে তারে দেখবে? একটা ছেলের বড় প্রয়োজন। মহিলা অনেক টাকা নিয়ে, অনেক পয়সা নিয়ে বাজারে গেল। যা বলতেছে, তোরা কত টাকা চাও? বলে এত। বলে নেও। টাকা দিয়ে ছেলেটাকে কিনে আনলো। হাফেজ সাহেব এইবার ওই মহিলার ঘরে আসলো। মহিলাকে আম্মু কয়, মহিলা তারে ছেলে কয়ে বলতেছে। দিন যায় রাত যায়, বোনটাও তারে ভাই কয়, সেও বোনটারে বোন কয়। ওর আদরি সংসার বড় সুন্দরী চলছে। এইদিকে একদিন হাফেজ সাহেব দেখতে পায় মা কান্না করে। মা গো, তুমি কেন কান্দো? বাবা, কান্নার কারণ তোমার কাছে বলে কোনো লাভ হবে না, যা হবার তা হয়ে গেছে। এইবার হাফেজ সাহেব কই, মা গো একটু কও না। মা কই, বাজান রে, এই মালদ্বীপে প্রতি বৎসর সিডর হয়। সিডর সাগর থেকে পানি আসে, সাগর থেকে পানি আসে, মালদ্বীপ তলায় নেয়। অসংখ্য অগণিত মানুষ সিডরের কারণে মারা যায়। বাদশা জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, গণনা করে বের করো কেন এমন হয়। গণকেরা গণনা করে বলল, জ্যোতিষীরাও জ্যোতিষী বিদ্যা পরে বের করলো, এটা একটা খবিস জিনের কারসাজি। যদি ওই খবিস জিনের এই কর্মকাণ্ড থেকে মালদ্বীপকে বাঁচাতে হয়, তাহলে সাগরের পারে যে একটা রাম মন্দির রয়েছে, ওই মন্দিরে একটা সুন্দর রূপসী সুরসী কুমারী মেয়েকে ওই মন্দিরে রাতে রেখে দেওয়া লাগবে। রাতের বেলা যদি ওই সুন্দরী কুমারী সুরসী মেয়েকে রেখে দেওয়া হয়, সকাল বেলা তার লাশ পাওয়া যাবে। জিন্নাত তারে খেয়ে ফেলবে, বিনিময়ে আর সিঁদুর হবে না। মালদ্বীপ শহর বেঁচে যাবে। বাদশা অর্ডার জারি করলো, একজনের জীবনের বিনিময়ে যদি 1000 জীবন রক্ষা পায়, তাহলে একজনের জীবন আমরা দিয়ে দেব। দেও, তোমরা মালদ্বীপে তালাশ শুরু করে দাও। সুন্দরী রূপসী কুমারী মেয়ে কতজন আছে তাদের তালিকা তৈরি করো। তালিকা তৈরি করে লটারি দেয়। লটারিতে আমার মেয়েটার নাম উঠে গেছে। মহিলা কান্দা, কই বাবা, আমার মেয়েটার নাম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সন্ধ্যা হলে পরে আমার মেয়েটাকে তারা জোরপূর্বক ধরে নিয়ে যাবে আর মন্দিরে নিয়ে রেখে দিবে। বাজান একটু কও, যে মেয়েটাকে এত আদর করে লালন পালন করেছি, এত মায়া এত দরদ দিয়ে যে আমি লালন পালন করলাম, আজকে চোখের সামনে কেমন করে আমি মা সেটা সইব? এজন্য মা কাঁদতেছি রে বাজান। হাফেজ সাহেব, মা গো, ও মা, তুমি টেনশন করবা না, কোনো টেনশনের প্রয়োজন নাই, সমাধান আমি দেব। আল্লাহু আকবার। আমার বোনের কোনো ক্ষতি হবে না, বোনের কোনো ক্ষতি হবে না, আবার সিডরও হবে না। আল্লাহু আকবার। আমার বোনেরও ক্ষতি হবে না। না না, আমার ধর্ম ইসলাম ধর্ম। একজনকে কুরবানি দিয়া আরেকজনকে বাঁচাইবার কোনো অনুমতি দেয় না।
ইসলাম কখনো দোষ করবে একজন, অপরাধকে শাস্তি পাবে আর একজন, অথবা একজনকে কষ্ট দিয়ে আরেকজনকে সুখে রাখা, এই সিস্টেম ইসলাম ধর্মে নাই। মাগো তুমি টেনশন করো না, আমাকে তুমি আমার উপরে ছেড়ে দাও। মহিলায় কয় বাবা তুমি কেমনে কি করবা, এরা তো চলে আসবে, সরকারি ফুজরা তো আইসা জোরপূর্বক নিয়ে যাবে। হাফিজ সাহেব কোন মাগো তাহলে তুমি এক কাম করো, আমার বোনের জামা কাপড় পরায়া আমাকে মেয়ে লোক বানায়া পালনে বসায় রাখো। আমার দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, মেয়ে লোকের পোশাক পরে যদি বসানো হয় তাহলে তারা কোনোভাবেই বুঝবে না আমি যে একটা ছেলে মানুষ, মনে করবে আমি একজন মেয়ে মানুষ, আমাকে মেয়ে মনে করে ওরা মন্দিরে নিয়ে রেখে দিক, এরপরে যা হয় হবে। মহিলায় কয় বাবা এমনটা আমি পারবো না রে, কারণ তুমি তো একজন আমার সন্তান, ছেলে সন্তান, মেয়েটা তো কিছুদিন পর বিয়ে দিয়ে দেব, অন্য বাড়িতে চলে যাবে, কিন্তু তোমাকে বড় আশা করে এনেছি, একদিন আমি অসুস্থ হব, আমি বিছানায় পড়ে গেল তুমি আমাকে দেখবে, তোমাকে এইভাবে আমি হারাতে পারবো না। হাফিজ সাহেব কয় মা তুমি মনে করেছো সিডর আমাকে মেরে ফেলবে, তুমি মনে করেছো মন্দিরে রেখে দিলে পরে জিন আমাকে হত্যা করে ফেলবে, না গো মা তুমি আমাকে চিনো না, আমার সিনার ভিতরে আল্লাহ কি পরিমাণ পাওয়ার রেখে দিয়েছে। মহিলায় কই বাবা কিসের পাওয়ার? হাফেজ সাহেব কয় 30 পারা কোরআনের পাওয়ার। মাগো আমার বিশ্বাস হাজারো জিন্নাত যদি শক্তি নিয়ে হাজির হয় তবু আমার মালিক আমার সিনার ভিতরে যে কোরআন রেখে দিয়েছে, এই কোরআনের পাওয়ারের সামনে কেউ টিকবে না। তুমি বিশ্বাস রাখো মা, আমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। বোনের জামা কাপড় পরায়া আমাকে বসায় রাখো, বোনের জামা কাপড় পরায়া হাফিজ সাহেবকে মেয়ে লোক বানায়া বসে রাখা হয়েছে, বোনকে নানার বাড়ি পাঠায়া দিছে। সরকারি ফৌজেরা আইসা দরজায় নক করলো, সন্ধ্যার সময় নক করলো, মহিলা দরজা কইলাই যে মাত্র দেখলো সরকারি সৈন্য, মহিলায় তো রাম 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 কইয়া চিল্লানি শুরু করলো। হাফিজ সাহেব কয় আম্মা ও মা রাম রাম কইও না, রামে বাঁচায় না, বাঁচায় কি? আওয়াজ দিয়ে কও কি, আরো জোরে কও কি? আমরা কোন ধর্মকে কটাক্ষ করি না, ধর্ম নিয়ে ব্যঙ্গ করি না, ধর্ম নিয়ে ব্যঙ্গ করি না, তবে এতটুকু শুধু বলি 3 দিন পর্যন্ত যে দেবতার এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা দিলা, 3 দিন পরে তারে কই ভালাইলা। একজন হাফেজ সাহেবের একটা ঘটনা শুনেন। আল্লাহ পাক একজন হাফেজে কোরআনকে তার উসিলায় আল্লাহ কি করছে। পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে, এই দেশটার নাম হলো মালদ্বীপ। নাম শুনছেন আপনারা? এই মালদ্বীপে জনগণ সব হলো তারা হিন্দু, মূর্তি পূজারী, এক আল্লাহর পরিচয় জানে না। মালদ্বীপের পাশের সাগরে সৌদি আরবের একটা জাহাজ ডুবে গেল। আজ থেকে 300-350 বছর আগের ঘটনা, যে ঘটনাটা উল্লেখ করেছেন কিতাবের নাম রিহলাতে ইবনে আবু বতুতা, বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের ভিতরে বাস্তব ঘটনাটা আনছেন। ঘটনা একদম বাস্তব, সত্য ঘটনা। হাফেজ সাহেব একজন ছোট্ট হাফেজ কোরআন সৌদি আরবের জাহাজে ছিল, দাড়ি মুছ উঠে নাই, কম বয়সে হাফেজ সাহেব হইতে পারেনি না পারে না, কারণ বোঝা গেল হাফেজ সাহেব নিজে নিজে ওয়া যায় না, কেনায় বানায় আল্লাহ চায় বিদায়, দাড়ি মুছ নাই, ঠিক মতো নাম কইতে পারে না, তবু কোরআন পড়তে পারে। এই বোঝা গেল এটা আল্লাহর নিজের সম্পূর্ণ ইখতিয়ার, ঠিক কি না? আল্লাহ করাইতেছে, আল্লাহ কওয়াইতেছে, আল্লাহ বলাইতেছে। নাইলে কথা কইতে পারে না, ঠিকানা কইতে পারে না, এমন ছেলেও কোরআনের হাফেজ এমন আসেনি না? নাই, বহু নজির দেখা যায়। ওই হাফেজ সাহেব জাহাজ সহ সকল যাত্রী সাগরে জাহাজ ডুবে মারা গেল, কিন্তু এই হাফেজে কোরআন, এই হাফেজে কোরআন আল্লাহর কুদরতে আল্লাহ তারে বাঁচাইয়া দিল। একটা কাঠের মধ্যে ভাসতেছে,
মালদ্বীপের জেলেরা মাছ শিকার করার জন্য সাগরে নামছে, দেখে কাঠের উপরে একটা ছোট্ট বাবু, চেহারা খুব সুন্দর, কাঁদতেছে আর সাগরে ভাসতেছে। জেলেরা তারে নৌকায় উঠাইয়া মালদ্বীপে নিয়ে আসছে। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, মালদ্বীপের মানুষ তখন আল্লাহকে চেনে না, আল্লাহকে জানে না। ওই হাফেজ কোরআনকে বাজারে উঠায় তারা বিক্রি করে ফেলবে। এত সুন্দর তার চেহারা, মালদ্বীপের মানুষ তো এত সুন্দর নয়। কে নিবে এই হাফেজ সাহেবকে? তারা হাফেজ সাহেব কি জিনিস এটাও চিনে না, কোরআন কি জিনিস তাও বুঝে না, শুধু একটাই বুঝে হাফেজ সাহেবকে বিক্রি করে দিব, এই বালকটারে তারা বিক্রি করব। যেই কিনতে আয় কিন্তু এত চড়া দাম চায়, কেউ নিতে পারে না। একজন হিন্দু মহিলা, তার কোনো ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান, অনেক সম্পদ স্বামী রেখে গেছে। এই সম্পদ দিয়ে তার কি হবে গো? যদি তার ছেলে না থাকে, বৃদ্ধ বয়সে তারা কে পালবে, কে তারে খাওয়াবে, কে তারে দেখবে? একটা ছেলের বড় প্রয়োজন। মহিলা অনেক টাকা নিয়ে, অনেক পয়সা নিয়ে বাজারে গেল, যা বলতেছে তোরা কত টাকা চাও? বলে এত, বলে নেও। টাকা দিয়ে ছেলেটাকে কিনে আনলো। হাফেজ সাহেব এইবার ওই মহিলার ঘরে আসলো, মহিলাকে আম্মু কয়, মহিলাও তারে ছেলে করে বলতেছে। দিন যায় রাত যায়, বোনটাও তারে ভাই কয়, সেও বোনটারে বোন কয়। পুরাতরি সংসার বড় সুন্দরী চলছে। এইদিকে একদিন হাফেজ সাহেব দেখতে পায় মা কান্না করে। মা গো, তুমি কেন কান্দো? বাবা, কান্নার কারণ তোমার কাছে বলে কোনো লাভ হবে না, যা হবার তা হয়ে গেছে। এইবার হাফেজ সাহেব মা গো একটু কও না। মা কই, বাজান রে, এই মালদ্বীপে প্রতি বৎসর সিডর হয়, সিডর সাগর থেকে পানি আসে, সাগর থেকে পানি আসে, মালদ্বীপ তলায় নেয়। অসংখ্য অগণিত মানুষ সিডরের কারণে মারা যায়। বাদশা জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, গণনা করে বের করো কেন এমন হয়। গণকেরা গণনা করে বলল, জ্যোতিষীরাও জ্যোতিষী বিদ্যা পরে বের করলো, এটা একটা খবিস জিনের কারসাজি। যদি ওই খবিস জিনের এই কর্মকাণ্ড থেকে মালদ্বীপকে বাঁচাতে হয়, তাহলে সাগরের পারে যে একটা রাম মন্দির রয়েছে, ওই মন্দিরে একটা সুন্দর রূপসী সুরসী কুমারী মেয়েকে ওই মন্দিরে রাতে রেখে দেওয়া লাগবে। রাতের বেলা যদি ওই সুন্দরী কুমারী সুরসী মেয়েকে রেখে দেওয়া হয়, সকাল বেলা তার লাশ পাওয়া যাবে, জিন্নাত তারে খেয়ে ফেলবে, বিনিময়ে আর সিঁদুর হবে না, মালদ্বীপ শহর বেঁচে যাবে। বাদশা অর্ডার জারি করলো, একজনের জীবনের বিনিময়ে যদি 1000 জীবন রক্ষা পায়, তাহলে একজনের জীবন আমরা দিয়া দেব। দেও তোমরা মালদ্বীপে তালাশ শুরু করে দাও। সুন্দরী রূপসী কুমারী মেয়ে কতজন আছে তাদের তালিকা তৈরি করো। তালিকা তৈরি করে লটারি দেয়। লটারিতে আমার মেয়েটার নাম উঠে গেছে। মহিলা কান্দে, কই বাবা, আমার মেয়েটার নাম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সন্ধ্যা হলে পরে আমার মেয়েটাকে তারা জোরপূর্বক ধরে নিয়ে যাবে আর মন্দিরে নিয়ে রেখে দিবে। বাজান একটু কও, যে মেয়েটাকে এত আদর করে লালন পালন করেছি, এত মায়া এত দরদ দিয়ে যে আমি লালন পালন করলাম, আজকে চোখের সামনে কেমন করে আমি মা সেটা সইব। এজন্য মা কাঁদতেছি রে বাজান। হাফেজ সাহেব, মা গো, ও মা, তুমি টেনশন করবা না, কোন টেনশনের প্রয়োজন নাই, সমাধান আমি দেব। আল্লাহু আকবার। আমার বোনের কোনো ক্ষতি হবে না, বোনের কোনো ক্ষতি হবে না, আবার সিডরও হবে না। আল্লাহু আকবার। আমার বোনের ক্ষতি হবে না। না না, আমার ধর্ম ইসলাম ধর্ম। একজনকে কুরবানি দিয়ে আরেকজনকে বাঁচাইবার কোনো অনুমতি দেয় না।
ইসলাম কখনো দোষ করবে একজন, অপরাধকে শাস্তি পাবে আরেকজন, অথবা একজনকে কষ্ট দিয়ে আরেকজনকে সুখে রাখা, এই সিস্টেম ইসলাম ধর্মে নাই। মাকে তুমি টেনশন করো না, আমাকে তুমি আমার উপরে ছেড়ে দাও। মহিলায় কর বাবা তুমি কেমনে কি করবা, এরা তো চলে আসবে, সরকারি ফুজরা পয়সা জোরপূর্বক নিয়ে যাবে। হাফিজ মাগো তাহলে তুমি এক কাম করো, আমার বোনের জামা কাপড় পরায়া আমাকে মেয়ে লোক বানায়া পালনে বসায় রাখো। আমার দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, মেয়ে লোকের পোশাক পরে যদি বসানো হয় তাহলে তারা কোনোভাবেই বুঝবে না আমি যে একটা ছেলে মানুষ, মনে করবে আমি একজন মেয়ে মানুষ, আমাকে মেয়ে মনে করে ওরা মন্দিরে নিয়ে রেখে দিক, এরপরে যা হয় হবে। মহিলায় কয় বাবা এমনটা আমি পারবো না রে, কারণ তুমি তো একজন আমার সন্তান, ছেলে সন্তান, মেয়েটা তো কিছুদিন পর বিয়ে দিয়ে দেব, অন্য বাড়িতে চলে যাবে, কিন্তু তোমাকে বড় আশা করে এনেছি, একদিন আমি অসুস্থ হব, আমি বিছানায় পড়ে গেল তুমি আমাকে দেখবে, তোমাকে এইভাবে আমি হারাতে পারবো না। হাফিজ সাহেব কয় মা তুমি মনে করেছো সিডর আমাকে মেরে ফেলবে, তুমি মনে করেছো মন্দিরে রেখে দিলে পরে জিন আমাকে হত্যা করে ফেলবে, না গো মা তুমি আমাকে চিনো না, আমার সিনার ভিতরে আল্লাহ কি পরিমাণ পাওয়ার রেখে দিয়েছে। মহিলায় কয় বাবা কিসের পাওয়ার? হাফেজ সাহেব কয় 30 পারা কোরআনের পাওয়ার। মাগো আমার বিশ্বাস হাজারো জিন্নাত যদি শক্তি নিয়ে হাজির হয় তবু আমার মালিক আমার সিনার ভিতরে যে কোরআন রেখে দিয়েছে এই কোরআনের পাওয়ারের সামনে কেউ টিকবে না। তুমি বিশ্বাস রাখো মা, আমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। বোনের জামা কাপড় পরায়া আমাকে বসায় রাখো, বোনের জামা কাপড় পরায়া হাফিজ সাহেবকে মেয়ে লোক বানায়া বসে রাখা হয়েছে, বোনকে নানার বাড়ি পাঠায়া দিছে। সরকারি ফৌজেরা আইসা দরজায় নক করলো, সন্ধ্যার সময় নক করলো, মহিলা দরজা কইলাই যেই মাত্র দেখলো সরকারি সৈন্য, মহিলায় তো রাম 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 কয়ে চিল্লানি শুরু করলো। হাফিজ সাহেব কয় আম্মা ও মা রাম রাম কয় না, রামে বাঁচায় না, বাঁচায় কি? আওয়াজ দিয়ে কও কি, আরো জোরে কও কি? আমরা কোন ধর্মকে কটাক্ষ করি না, ধর্ম নিয়ে ব্যঙ্গ করি না, ধর্ম নিয়ে ব্যঙ্গ করি না, তবে এতটুকু শুধু বলি 3 দিন পর্যন্ত যে দেবতার এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা দিলা, 3 দিন পরে তারে কই ভালাইলা? 3 দিন পরে তার ইজ্জত গেল কই? আমরা যে মালিককে সম্মান করি এটা কি তার কোন সিজনে করি না, এটা কোন টাইম মাফিক করি, মরণের আগ পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহর ইজ্জত করো, সম্মান করো, গোলামি করো মরণের আগ পর্যন্ত। আল্লাহ তার বন্ধু তার হাবিবকে নির্দেশ দিয়ে দিয়েছে। অতএব আমাদের দেবতারে, আমাদের খোদারে, আমাদের মালিকরে আমরা পার্ট টাইম ইবাদত করি এমন না, একদিন 2 দিন করি এমন না, এরপরে গঙ্গা ফলাই দেই, নদী ফলাই দেই। রাম রাম কে যখন চিল্লাইতেছে তখন হাফিজ সাহেব আম্মা রামে কাম হবে না, মা তুমি চুপ থাকো। যখনই ফৌজদার ভিতরে ঢুকছে, ঢুককে দেখে পালঙে বসা একটা সুন্দরী মেয়ে। কোন তো আপনারা মেয়ে না ছেলে? পাশে এসে কয় চলো। হাফিজ সাহেব কয় ঠিক আছে চলো, ধরতে হবে না। চলছে, মন্দিরে নিয়ে রাখছে, মন্দিরে নিয়ে রাইকে চলে আসছে। চলে আসার পর হাফেজ সাহেব এইবার মন্দিরে কি মেয়ের পোশাক খুলে ফেলছে, ভিতরে তো তার পোশাক রয়ে গেছে। জায়নামাজ হাতে ছিল, এই জায়নামাজ বিছায় আল্লাহর কদমে সিজদায় পড়ে কান্দে। কান্দের পর মালিক পুরা জমিন গুলো তুমি মসজিদ বানিয়ে দিছো, মন্দিরের ভিতরটাও তোমার সিজদার জায়গা। আল্লাহু আকবার জোরে বলো। ও মালিক আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি, জিনের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি?
বাজানো হয়নি যুবক। সারা মালদ্বীপের মানুষকে জানায় দেওয়া হয় এখনই সিডর হওয়ার টাইম, সবাই সতর্কতা কর। আবেশাব যখন সাগরের দিকে তাকাইছে, মন্দিরের ভিতর থেকে তাকাইছে, তাকায় দেখে সাগরের পানি পাহাড়ের মতো উঁচু হইয়া ভয়ঙ্কর রূপ নিয়া মালদ্বীপের দিকে সামনে আগাইতেছে। আবেশাব তখন আল্লাহর কালামের সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন পড়ে এমন পুদিল আর বলতেছে মালিক আমি 30 বার বললাম না। সূরা ইয়াসিন পড়ে শুরু পুদিল, দেখো পাহাড়ের মতো উঁচু হওয়া পানি। এই সিডরের শক্তি বেশি নাকি তোমার ইয়াসিনের পাওয়ার বেশি? আল্লাহ কালামের সূরা ইয়াসিন পড়া যখন পুদে, আল্লাহ পাক সূরা ইয়াসিনকে এটম বোমার মতো শক্তিশালী বানায় আল্লাহ পাক ওই পাহাড় পরিমাণ উঁচু হওয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠায় দিয়েছে এমন ভাবে যে ওই পানিকে আঘাত করলো, সাথে সাথে সিডর আবার সাগরে নেমে গেল। সকালবেলা সৈন্যরা এসেছে লাশ নেওয়ার জন্য। সকাল সিডর তো হয় নেই, তাহলে অবশ্যই মেয়েটাকে খেয়ে ফেলেছে। এসেছে লাশ নেওয়ার জন্য, আইসা দেখে মন্দিরের ভিতরে লাশের কোনো গন্ধ নাই, বরং একজন হাফেজে কোরআন মন্দিরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। আহাদুল লাইসা কামিসলিকি সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুকুই তো সাজাওয়ার খুদাই তো খুদাবন্দ ইয়ামিনি তো খুদাবন্দ ইয়াসারি তো খুদাবন্দ জামিনি তো খুদাবন্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুইজ্জি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আজ কুরদন ও গুফতন বরি আজ তুহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। অসুবিধা দিতেছে আপনাদের? মনোযোগ কার কার একটু হাতে আল্লাহরে দেখান। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ডাক দিয়া কয় কি রে তুমি এখানে কি করো? লাশ কই? হাফিজ সাহেব কয় লাশ কোথায় বাবা? কিসের লাশ? কেন রাতের বেলা আমরা যেই মেয়েটাকে এই মন্দিরে রেখে গেলাম ওর লাশ কোথায়? হাফিজ সাহেব কয় মেয়ে লোক কোথায় পাবে রে তোরা? রাতের বেলা তো আমাকে রেখে গেছো। কি তুমি বলে আমরা তো রাখলাম মেয়ে, তুমি তো ছেলে। আমি তো আমার বোনের জামা কাপড় পরে বোনের সুরত ধরে আমি বসা ছিলাম, বোনরে তো পাঠায় দিছে নানার বাড়ি, আমারই তোমরা রাখছো। এমনি সরকারি ফৌজারা কয় কি সিঁদুর তো হলো না, তুমিও তো মরলে না, তোমাকে কি জিনে খায় নাই? তোমাকে কি জিনে খায় নাই? এই কথা বলতেই হবে সব। কই তোমরা জানো না গো আমার সিনার ভিতরে আল্লাহ কি রেখে দিয়েছে? এমন হাজারো কোটি জিনও যদি আমার মোকাবেলায় আসে, আল্লাহ যে 30 পারা কোরআন আমার সিনায় রাখছে, এই কোরআনের সামনে এরা কিছুই না। কয় কেমনে কি হয়েছে? সরকারি ফৌজ দৌড়ে বাদশার কাছে চলে গেল। বাদশা মন্ত্রী পরিষদ নিয়ে আহমেদ সাহেবের সাথে দেখা করতে আসলো।
আবেশাব কয় ঘটনা হলো এই, ঘটনা হলো এই। যেই মাত্র ঘটনা এই ব্যাখ্যা করে বুঝায় দিল, বাদশা বলতেছে বাবা এতদিন পর্যন্ত আমরা কোরআন কি জিনিস বুঝতাম না, চিনতাম না, ইসলাম ধর্ম জানতাম না, বুঝতাম না। যদি তোমার কথা সত্যই হয় আমরা কেন আর অন্ধকারে থাকবো, আমরাও সত্য ধর্ম গ্রহণ করব। তবে কথা হলো আগামী বছর এমন দিনে এমন টাইমে আমি সাগরের পারে দাঁড়ায় নিজের চোখে দেখবো তোমার কোরআনের পাওয়ার আর সিডরের পাওয়ার। এমন টাইমে এমন দিনে আগামী বছর বাদশা মন্ত্রী পরিষদ নিয়ে সাগরের পারে দাঁড়ানো। মন্দির থেকে হাফেজ সাহেব আল্লাহ কালাম করে ঠিক আগের মতোই ফু দিল। পাহাড় পরিমাণ পানি কোরআনের আঘাতের সাথে সাথে স্তব্ধ হয়ে স্বাভাবিক হয়ে গেল। এই দৃশ্য যখন বাদশা নিজের চোখে দেখলো, যুবক পরিষদ লইয়া জনগণ সহ মালদ্বীপের বাদশা ওই হাফেজ সাহেবের হাতে হাত রেখা সবাই একসাথে মুসলমান হয়েছে। বিশ্ব মানচিত্রে মুসলিম কোন কান্ট্রি ছিল না। ওই হাফেজে কোরআন একজন হাফেজের উসিলায় আল্লাহ পাক দেশটারে বিশ্ব মানচিত্রে মুসলিম দেশ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। যে সিনার মধ্যে কোরআন থাকবে, নবীজি বলেন এই সিনাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না, জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। যে সিনার মধ্যে কোরআন থাকে, এই কোরআনের এত দাম, এত সম্মান, এত ইজ্জত, এত পাওয়া। ভাইরা আমার, একটা হাদিসকে শেষ দিচ্ছি মেশকাত শরীফের শেষমেশ কথা আমার। কিছু মানুষ জাহান্নামে থাকবে, জাহান্নামে থাকার পর হাফেজ সাহেব এবং আলেম কোরআনের উসিলায় আল্লাহ যখন কোরআনের ইজ্জতের খাতিরে কেমনে ইজ্জতটা করবে আল্লাহ, এটাও একটা হাদিস আছে। আল্লাহ পাক হাশরের মাঠে বলবে, ইয়া মাশারুল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও কোরআন ওয়ালারা তোমরা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়া মাত্রই যারা কোরআনের পাখি, কোরআন ওয়ালা, তারা আলাদা হয়ে যাবে। আলাদা হইলে আল্লাহ একটা পর্দার ভিতরে নিয়ে আসবেন। পর্দার ভিতরে আইনা একজন কোরআন ওয়ালাকে আল্লাহ যদি দুনিয়াতে ভুল করে তাকে তারা জিজ্ঞেস করবে, কেন এই ভুলটা করছো কৌতো, কেন এই গোনাটা করছো কৌতো। তখন হাদিস শরীফে রাসূল বলেন, হাদিসে কুদসি যেটা আল্লাহর ভাষা, আল্লাহ বলেন আমার বান্দা তখন স্বীকার করে নিব, ও আল্লাহ এই ভুলটা করে ফেলছি, মালিক এই ভুলটা করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক তখন বলবে, ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, যাও আমি যখন কোরআন তোমার সিনায় দিছিলাম তখন বুঝেই দিছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। সুবহানাল্লাহ। ভুলটা করছো, ভুল স্বীকার করে নিছো, কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করলাম। ওয়ালা উবালি, ওয়ালা উবালি, ওয়ালা উবালি, আল্লাহ বলবে আমি কারো পরোয়া করলাম না, তোমাকে যে মাফ করছি আমি কাউরে জিগাইলাম না, আমি কারো মুখের দিকে চাইলাম না, কারো দিকে তাকাইলাম না, যাও মাফ করে দিছি। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করলাম না। তখন কইব আল্লাহ আমি যাইতাম না, আমার আব্বা আম্মা কই। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে কইবা, যাও তার বাপ মারে তুইলা আনো জাহান্নাম থেকে, যাইবো তার বাপ মারে জাহান্নাম থেকে তুইলা আনার জন্য। তো তোমার সন্তান তোমারে ডাকছে, সন্তান যখন আইতেছে, তখন বাপমা যখন আইতেছে, তখন তার দাদা দাদি তার বাপ মারে ধরবো, ধরে কবো মারে তোমার সন্তানের উসিলায় তো তোমরা চলে যাইতেছো, আল্লাহর কাছে মুক্তি পাইছো। আমরাও যে দাদা দাদি নানা নানি, আমরাও তো নাতিটারে কম মায়া করছি না, অনেক আদর করছি। বাবা একটু যাইও, তোমার নাতিটারে কইও, মারে আমার নাতিটারে একটু কইও, আমরা দাদা দাদি নানা নানি বিপদে পড়ে রয়েছি। তখন আসবে মা বাবা, আসবে আইসা বাপ মারে পাইয়া সে খুব খুশি, চলে যেতে চাইবে। এমনি তার বাপ মা কইব খারাও, তার বাপ মা কইব সন্তানরে দাঁড়াও, যাবো না। সুবহানাল্লাহ জোরে বলে। সন্তান কইব কেন, তার মায় কইব বাবা কইব বাজান রে তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরা কেমন করে আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইনু। তোমার দাদা তোমার দাদি কম মায়া করে নাই, দাদির জান আর প্রাণ ছিল নাতি।
দাদার কলিজার টুকরা ছিল নাতি। নানার বাড়িতে গেলে পরে 10 গুণ মা তাকে নাতির জন্য। এত মায়া এত আদর যেই নানা যে দাদা তোমার করলো, আজ তারা জাহান্নাম পড়ে আছে রে ভাই। একটু আল্লাহর কাছে সুপারিশ করো। তখনই মালিককে ডাক দিয়া কইব, মালিক আমার দাদা দাদি নানা নানি সারা আমি যাইবো না। আল্লাহ ফেরেশতাদেরকে কইব, যাও কোরআনের পাখির দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। যখন তাদেরকে তুইলা আনা হয়, এলাকার মানুষেরা তাদেরকে ধইরা কইব, বাইরে তোমরা তো মুক্তি পেয়ে গেছো তোমাদের নাতির সুপারিশে। কিন্তু আমরা তো ওই মানুষ, আমরা ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসায় পইরা তোমার নাতিটা হাফেজ হইছে, যে এলাকার মাদ্রাসায় পইরা তোমার নাতিটা আলেম হইছে, আমরা ওই এলাকার মানুষ। আমরা মাদ্রাসার কদর করছি, মাদ্রাসার সুখে দুঃখে পাশে ছিলাম। ছাত্ররা খায় কিনা, ছাত্ররা ঘুমায় কিনা, পড়ালেখার সুন্দর পরিবেশ আছে কিনা আমরা একটু খোঁজ খবর নিতাম। আমরা তাদেরকে পড়ালেখার সুযোগ করে দিছি। এতটুকু উপকার তো, এতটুকু সহযোগিতা তো আমরা করছি। একটু যায় কইও, একটু যায় কইও, আমি বস্তা দিয়া সামনে অন্য মানুষকে জাহান্নামে কইরা দিয়েছি। একটু যায় তোমার নাতির কইও, 100 টাকা দিয়া মাদ্রাসা ফান্ডে জমা দেওয়া অন্য মানুষের জাহান্নামে পড়ে রইছি। তখনই তারা দাদা দাদি এসে গো, বাইরে যেই মাদ্রাসায় পড়ে তুমি হাফেজ হইছো, আলেম হইছো, ওই এলাকার কিছু মানুষ তারা জাহান্নামে পড়ে রইছে। সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলবো, মালিক যাদের সহযোগিতায় আমি হাফেজ হইছি, আলেম হইছি, যাদের মায়া মহব্বত পেয়ে আমি আলেম হইছি, হাফেজ হইছি, তাদেরকে সাথে না লইয়া আমি জান্নাতে যাইবো না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে কইব, ঠিক আছে যাও ফেরেশতারা এই মানুষগুলোর উঠায় আনো। উঠায় না 2টা সারিতে দাঁড় করাবে। 2টা সারিতে এই মানুষগুলোর দাঁড় করে আল্লাহ কইব, তুমি যাও মাঝখান দিয়ে, তুমি যাও। কোরআনের পাখিটার আল্লাহ মাঝখান দিয়ে যাইতে কইব। তখনই আল্লাহ পাক কইব, দেখো তোমার কয়জনে চিনে, তুমি কয়জনে চিনো। এই মানুষটা যখন হাফেজ সাহেব, যখন আলেম যখন যাওয়া শুরু করব, হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, এক একজন করে পরিচয় দিব, হুজুর আপনি আমারে চেনেননি, হুজুর আপনি আমারে চেনেননি, আনাল্লাযী সাকাইতুকা মা, একদিন আমি আপনার এক গ্লাস পানি খাওয়ায়া শান্তি দিছিলাম। হুজুর আপনি আমারে চেনেননি, আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুয়া, আমি আপনার এক বদনা ওযুর পানি দিছিলাম। আল্লাহু আকবার, জোরে কও। নবীজি বলেন, এতটুকু কথা কইয়া ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট খেদমত যারা করছে, ওই খেদমত গুলো সেদিন তার সামনে কইব। আর যারা মাদ্রাসারে টাকা পয়সা দিয়া, দান দৌলত দিয়া, চাউল ডাল ধান পান দিয়েও যারা সাহায্য করত, এরা তো এদের কথা কইবই। তখনই আল্লাহর নবী, রহমতের নবী বলে, ওই হাফেজ সাহেব আলেম কইব, মালিক যতগুলা মানুষ আজকে আমারে পরিচয় দিতেছে সবাই আমি চিনছি। আল্লাহ সবাই চিনছি, আল্লাহ তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাইব না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ আলেম যারা কোরআন মতো জিন্দেগি কায়েম করেছে, আর আল্লাহ কোরআনের ইজ্জতের খাতিরে জান্নাত দিয়েছে, তাদের পিছনে এলাকার মানুষ বর যেভাবে বর যাত্রী লইয়া বিয়া বাড়িতে ঢুকে, এইভাবে একজন হাফেজ সাহেব পিছনে এলাকার মানুষ লইয়া বর যাত্রীর মতো ঢুকবো, হিসাব ছাড়া ঢুকবো। অতএব আপনাদের এলাকার জন্য আপনাদের এই মাদ্রাসা হলো রহমত। এই মাদ্রাসা রহমত। আল্লাহ কয়, যেই এলাকায় এই মাদ্রাসা, ওই এলাকার লাগে এই মাদ্রাসা রহমত। এর মানে হইল রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢাকে, গজব আল্লাহ উঠে।